হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো এখন দেখো রেডি হয়েছি, যাব নন্দিনীকে নিয়ে স্কুলে। আর এখানে এই যে আমি আর নন্দিনী রেডি হয়েছি, আর এখানে এই যে টোটোতে উঠে পড়লাম। আর তারপরে দেখো সিঁড়ি দিয়ে যাওয়ার সময় দেখছি একটা ছোট্ট পাপ্পি। আর নন্দিনী কিন্তু পাপ্পি অনেক ভালোবাসে, তাই একটা ভিডিও করলো। আর তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম এই দেখো স্টেশন। আর এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন। তারপরে আমি চলে এলাম মিষ্টির দোকানে। আর নন্দিনী বলেছিল নইলেন গুড়ের রসগোল্লা খাবে, তো সেই কারণে আমি আবার মিষ্টির দোকান থেকে কিনে রেখে দিলাম। আর তারপরে তো বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো এই যে একটু কানের পরেছি, আর এর একটু লিপস্টিক পরেছি, এই যে শর্ট ভিডিও করব সেই জন্য। আর তোমরা কিন্তু সবাই এখনও পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, প্লিজ লাইকটা দিয়ে দেবে। আর তারপরে এখনও আমার ব্রেকফাস্ট কিন্তু হয়নি, আর এখন 11টা বাজে। তো এই যে ব্রেকফাস্ট করছি, রুটি আর আলু ভাজা। তো এটা দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর ব্রেকফাস্ট করে আবার সোজা যাব রান্না করতে। তো চলো আজকে কি রান্না করি দেখো। আমি চলে এলাম কিচেনে দুপুরের রান্নার জন্য। আর আজকে রান্না করব আলু কুমড়ো দিয়ে সাইটিং মাছের ঝোল। আর এই যে দেখছো না সাইটিং মাছ, তো এই মাছটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর সাথে রান্না করব ডাল, তার জন্য এই যে ডাল নিয়েছি। আর রান্না করব ডিম ভাজা। তো এটাই আজকের আমার দুপুরের মেনু। আর এখানে এই যে প্রথমে তেল দিয়ে দিলাম, আর তারপরে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। তো আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো মাছটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আলু আর কুমড়ো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দেখো লবণ হলুদটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি এই আলু আর কুমড়োটা ভেজে নেব। তো এখানে দেখো আলু আর কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে এটা তুলে নিলাম। আর তারপরে এখানে এই যে মশলাটা ভালো করে কষিয়ে এখানে জল ঢেলে দিলাম। তো জল ঢালা তো হলো, এবার আমি ঢেকে দেবো ভালো করে। তো তারপরে দেখো এই যে ফুটছে, এখনো হয়নি। তো তারপরে দেখো এখানে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর কালারটা দেখো ধোয়া বেরোচ্ছে তো কেমন একটা দেখাচ্ছে। আর এই যে ফাইনালি আমার রান্নাটা মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। আর তারপরে এখানে এই যে দেখো ডালটাও হয়ে গেছে। ডাল একদম অল্প রান্না করেছি, আর ডালটা আর শেয়ার করলাম না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে ডিম ভাজাটাও হয়ে গেছে। আর তারপরে এই যে আমি রেডি হয়েছি, এখন যাব নন্দিনীকে স্কুল থেকে আনতে। আর তার জন্য এই যে দেখো আমি বাইরে বারান্দার দিকে দাঁড়িয়ে আছি, টোটো দেখছি কখন টোটো আসবে তাই। তো একদম রাস্তার সামনে ঘর থেকেই টোটো দেখা যায়। আর তারপরে এই যে টোটো চলে এসেছে, এই জন্য আমি বেরিয়ে পড়লাম। আর তারপরে তো স্কুল থেকে চলে এসেছি, সেটা আর তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না। তারপরে এই যে বিকেলবেলা আবার গেলাম ছাদে দেখো। আর তারপরে এই যে is a domestic animal. পড়তে বসেছে। It likes in shade. It lives to eat grass. It has two big horns. The baby of cow is called calf. It can moo. It gives us milk.
Eat like this animal. Eat like this animal. তো নন্দিনী দেখো পড়তে পড়তে কত দুষ্টুমি করছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।